It's a cheap journalism. Look, do not underestimate someone else's credibility. Cheap journalism, you are not here to mark the journalist. আপনি আপনার যে সূত্র বলেছেন সেই সূত্র ধরে আপনি আপনাকে ডিফেন্ড করবেন। আই এম হিয়ার টু আস্ক কোয়েশ্চেন। আমি এখানে আপনাকে জাকারিয়া, লেট মি বি ভেরি ক্লিয়ার। আমি এখানে আপনাকে প্রশ্ন করব, and if you do not like this question you can escape. আপনি এই প্রশ্ন আপনি অব্যাহতি নিতে পারেন, and আমি গ্ল্যাডলি আপনাকে অব্যাহতি দিব if you want me to do so. এই সরকারে তো আপনাদের এনসিপির পক্ষ থেকে অন্তত 2 জন মন্ত্রী ছিলেন। যদিও জনাব মাহফুজকে প্রথমে ধরা হতো তিনি এনসিপিরই একজন রিপ্রেজেন্টেটিভ, কিন্তু পরবর্তীতে তিনি যেহেতু এনসিপিতে যোগ দেননি আমরা তাকে বাদই দিলাম। নাহিদ ইসলাম আপনাদের নেতা এবং আসিফ সজীব ভুইয়া, এই দুজন তো মন্ত্রিত্বে ছিলেন, সেই হিসাবে আপনারাও এই সরকারের অংশ। এই সরকার কি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে? অন্তত আগামী বাংলাদেশ নির্মাণে তাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতির অংশে তারা কতটুকু সাকসেসফুল অথবা তারা কতটুকু ব্যর্থ? আমি তো গণহত্যা বলেন, ইকোনমি বলেন, ইনস্টিটিউশনাল ট্রাস্ট বলেন, আমি এই তিনটা বললাম। আপনি এই তিনটাতে সরকার 100তে 100। আমি আপনার বেসলাইনই ধরে নিচ্ছি। আপনি বলছেন যে ফরেন রিজার্ভে বাংলাদেশ অনেক ভালো করছে, এবং আপনি বলছেন যে এই সরকারকে ওই সেন্সে যেহেতু ইকোনমিক একটা কলাপস সিচুয়েশনে ছিল সেই অবস্থান থেকে বাংলাদেশ একটি রিকভারি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এই জন্য আপনি 100তে 100 দিবেন।